নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি আজ রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আবহাওয়ার আপডেট। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রপাতের ঝুঁকি বেশি, কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিও তুলে ধরা হবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ রাতের বিস্তারিত আবহাওয়ার খবর। বর্তমানে মৌসুমী বায়ু দেশের বিস্তীর্ণ অংশের ওপর সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পর স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বহু এলাকায় মেঘের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আশেপাশের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে পাহাড়ি রাস্তা ধস, জল জমা এবং যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। যারা রাতে বা আগামী ভোরে পাহাড়ি পথে যাতায়াত করবেন তারা অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন। দক্ষিণবঙ্গের দিকেও আবহাওয়া অস্তিত্ব থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার সংলগ্ন জেলাগুলিতে রাতের দিকে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বর্ষাও হতে পারে, যার ফলে রাস্তায় জল জমে যাওয়ার সৃষ্টিও হতে পারে। যারা আজ রাতে দীর্ঘ দূরত্ব ভ্রমণে বের হবেন তারা অবশ্যই রওনা হওয়ার আগে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী পার বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে নিরাপদ ভবনের ভিতরে অবস্থান করুন। কৃষকদের জন্য আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাঠে কাটা ফসল খোলা জায়গায় না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। বাঁধ চাষিরাও পুকুরের বাঁধ নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে জলস্তর দ্রুত বেড়ে যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক অন্যান্য রাজ্যের আবহাওয়ার দিকে। আগামী 24 ঘন্টায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। অন্যদিকে রাজস্থান ও গুজরাটের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। এবার বাংলাদেশের আবহাওয়া। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন রাতের দিকে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষাও হতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। গুরুত্বপূর্ণ সতর্কতা: বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, নদী বা পুকুরের পাশে অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় রাতে যাতায়াত সম্ভবত হলে স্থগিত রাখুন। মোবাইল টর্চ এবং অপ্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন। বিদ্যুৎ চমকানোর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। বন্ধুরা, এই ছিল আজ রাতের বিস্তারিত আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে, তাই নিয়মিত সর্বশেষ আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার জেলার আবহাওয়া কেমন এবং ভিডিওটি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন ভারত, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগেই পেতে চান। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।